কিছু দেখতে পাওয়া যায় বর্তমানে স্টেজে উঠেই আল্লাহর গুণগান নবীর দুরুদ বাদ দিয়ে ডাইরেক্ট উঠে বলে যে পীর ফির মানা হারাম। কিছু বক্তা তো এমন পর্যন্ত বলে যে পীর মানা না ঘোড়ার ডিম মানা। তো আমি আপনাদেরকে বলতে চাই বাবা, যদি আল্লাহর নেক বান্দা পীরকে মানা হারাম হয়, তো ওই রকম নামাক হারাম মৌলবি দাড়ি টুপিওয়ালা শয়তানকে মানা জায়েজ কি করে হলো? কথা বুঝতে পারেন? খাজা মঈনুদ্দিন চিশতি যিনি 90 লাখকে কলমা পাঠ করিয়ে মুসলমান করিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়া যিনি লাখ লাখ মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, সিরাজউদ্দিন আখি পাক যিনি হাজারো লোককে কলমা পড়িয়েছেন, আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি বাঙালি ইসলাম প্রচার করেছেন, যারা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের পূর্বের পুরুষ পাথরের পূজা করত, তাদেরকে আল্লাহর পূজারী বানিয়েছেন, আমাদের পূর্বপুরুষ মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতো, তাদেরকে মসজিদের আজান শিখিয়েছেন, আমাদের পূর্বপুরুষ মূর্তির পূজা করত, তাদেরকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকের পূজারী বানিয়েছেন, আমাদের পূর্বপুরুষ মাথাতে চুটি রাখতো, তারা মাথাতে নবীর সুন্নাত টুপি সাজিয়েছেন, আমাদের এলাকাতে মূর্তিকে খোদা মনে করা হতো, সেই আল্লাহর নেক ওলিরা এসে আল্লাহ পাককে চিনিয়েছেন, শিরিক থেকে বাঁচিয়েছেন, বিদআত থেকে বাঁচিয়েছেন। এক কথা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন, যিনি আমাদের নবী, আমরা যিনার উম্মত, সেই মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কোরআনের শিক্ষা দিয়েছেন, নবীর হাদিসের শিক্ষা দিয়েছেন, যিনারা হারাম শিখিয়েছেন, যিনারা হালাল শিখিয়েছেন, যিনারা ঈমান দিয়েছেন, যিনারা আকীদা দিয়েছেন। যদি এই রকম আল্লাহর ওলিকে মানা হারাম হয়, তো ওর মতন মৌলবীকে মানা কি করে জায়েজ হলো? ওর মতন মৌলবীকে তো স্টেজে চেপে চামড়ার জুতা দিয়ে মারা উচিত। এই মৌলবীকে যারা দাওয়াত দেয়, এদের জন্য ফেরেশতা রেডি আছে কবরে, বেটা আই। এদেরকে যারা দাওয়াত দেয়, এদের ভিডিওকে যারা লাইক করে, এদের যারা সম্মান করে, যাদের অন্তরে খাজা মঈনুদ্দিন চিশতির সম্মান নাই, আল্লাহর কসম খেয়ে বলি, তার শরীরে মুসলমানের রক্ত হতে পারে না, তার শরীরে ইয়াজিদের রক্ত আছে। কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোন সাধারণ ব্যক্তি নয়, শুধু ওলি নয়, তিনি হচ্ছেন ওলিদের সরদার, নবী পাকের বংশ, যাদের ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, মাহবুব পৃথিবীবাসীকে বলে দাও, আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না, আমার আহলে বাইতের মহব্বত চাই, আমার আওলাদের মহব্বত চাই, আমার আলের মহব্বত চাই। আল্লাহ কুরআন পাকে নবীর আলো আওলাদকে মহব্বত করতে বলেছেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি নবী মুস্তাফার আওলাদ, তো যেই ব্যক্তি নবী মুস্তাফার আওলাদের সাথে দুশমনি করবে, ওই ব্যক্তি ইয়াজিদ তো হতে পারে, হুসাইনি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিবের রওজা জিয়ারত করতে গেছেন। তিনার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবেন, নবীর রওজা জিয়ারত করতে যাবেন। খবর পেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের পীরের খুব চাহিদা মুরিদ ছিলেন, কাছের মুরিদ ছিলেন। জিজ্ঞাসা করছেন, হুজুর কোথায় যাবেন? মদিনাতুল মুনাওয়ারা। হুজুর আমাকেও নিয়ে চলেন, আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে চাই। তিনারা দুইজন পীর এবং মুরিদ রাসূলুল্লাহর রওজাতে গিয়েছেন। পৃথিবীর মানুষ যখন সালাম দেয়, আমার নবী অবশ্যই তার সালামের উত্তর দেন, কিন্তু আমরা শুনতে পাই না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ কত পছন্দ করেছেন, রাসূল পাক কত পছন্দ করেছেন। তিনি যখন নবীর রওজাতে গিয়েছেন, সালাম পেশ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা থেকে উত্তর আসেন, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে রাসূলুল্লাহর উত্তরের জবাব শুনতে পাচ্ছেন। কানে শ্রবণ করার পর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবী আওয়াজ দিচ্ছেন, মঈনুদ্দিন আমি তো তোমার অপেক্ষাতে ছিলাম,
আজ তুমি মদিনাকে ছেড়ে দাও, ভারতের মাটিতে চলে যাও। ওই ভারতের মাটিতে যারা ব্রাহ্মণ জাতির লোক, তারা নিচু জাতির প্রতি আক্রমণ করে, তাদের মহিলাদের প্রতি আক্রমণ করে, তাদের উপরে ব্যভিচার করে। তুমি মদিনাকে ত্যাগ করে ভারতের মাটিতে গিয়ে ইসলাম প্রচার করো। খাজা মঈনুদ্দিন চিশতি চোখ দিয়ে পানি বের করে দিলেন, কান্না করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মদিনাতে থাকি আপনার রওজা জিয়ারত করতে পারবো, মদিনাতে থাকি আপনার তৈরি করা মসজিদ মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবো, আমি যদি মদিনাতে থাকি আপনার ইয়াদ নিয়ে বেঁচে থাকবো। কিন্তু ভারতে চলে যাব, যেখানে মূর্তি ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না, পাথর ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না, যেই জায়গাতে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে। তো নবী পাক বলেছিলেন, এ খাজা মঈনুদ্দিন, তুমি যদি মদিনাতে থাকো আমার রওজা দেখতে পাবে। আল্লাহর দ্বীনের জন্য ভারতের মাটিতে চোখ বন্ধ করে মুস্তাফাকে স্মরণ করবে, মুস্তাফার জালওয়া দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিন্দাবাদ। তোমাকে কে পাঠিয়েছে ভারতে? খাজা মঈনুদ্দিন চিশতিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব পাঠিয়েছেন। ভারতের মাটিতে এসে উনি যখন নবী মুস্তাফাকে স্মরণ করতেন, সামনে মুস্তাফার জালওয়া দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো এমন লোক সমাজে বেরিয়ে গেছেন, মৌলবি না কলবি, বলছেন নবী পাককে কি করে সামনে দেখতে পেল? নবী পাক তো মরে গেছেন, শেষ হয়ে গেছেন। কিতাবটি বের করবেন হযরত। নবী পাক তো মরে শেষ হয়ে গেছেন, নবী পাক কি করে বেরিয়ে আসতে পারে, নবীকে কি করে দেখতে পারে? এই রকম ধারণা মানুষকে দেওয়া হয়। আজ থেকে 1450 বছর পর্যন্ত প্রত্যেক মুসলমানের আকীদা ছিল, আমার আপনার নবী সহ প্রত্যেক নবী নিজের রওজাতে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা যেতে পারে, যেখানে ইচ্ছা যেতে পারে। আজ যারা নবী মুস্তাফার বিরুদ্ধে আকীদা বানিয়ে নিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীন করেছে, আর তারা আঙ্গুল তুলে আমাদেরকে বলে যে এরা বিদআত কাজ করে, এরা শিরক কাজ করে, বলছে আমরা ওলিয়া উলিয়াকে মানি না। আরে তোমার মুকদ্দারে নাই, ওলিয়া উলিয়াকে তারা মানবে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করার তৌফিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটাই মাসলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? উঠান বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের শব্দ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো, যেই ব্যক্তি আমার ওলিকে মানলো না, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। অনেক মার্কেটে লোক পেয়ে যাবেন 5 ওয়াক্তের নামাজ পড়ে বলে আমি ওলি মানি না। আরে তোর মুকদ্দারে নাই, তুই ওলি কেন মানবি? তোমার নসিবে আছে ইবনে আব্দুল ওয়াহাব নাসদির মতন বেঈমানকে মানা, তোমার মুকদ্দারে আছে ওয়াহাবি কাটমুনশিদেরকে মানা, তোমার তকদিরে আছে ইসমাইল দেহলভির মতন পথভ্রষ্টকে মানা, তোমার নসিবে আছে আশরাফ আলী থানভীর মতন কাফিরকে মানা, তোমার নসিবে আছে কাসিম নানওয়াতির মতন গুস্তাখে রাসূলকে মানা। এটা তো আমাদের মুকদ্দার আছে। তোমরা তোমাদের মৌলভীকে মানো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে মানবো, খাজা মঈনুদ্দিন চিশতিকে মানবো, গাউসে বাগদাদীকে মানবো। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখে নিও, রাসূল পাক বলছেন যে যাকে মহব্বত করবে তার কিয়ামত তার সাথে হবে, যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে তার সাথে থাকবে। যেই কাতারে খাজা মঈনুদ্দিন চিশতি থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, যে কাতারে গাউসে বাগদাদি থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, যে কাতারে নিজামউদ্দিন আউলিয়া থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। আর কিয়ামতের ময়দানে যেই কাতারে আল্লাহর নেক বান্দারা থাকবে, ওই কাতারে নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি পান করাবে। তাই বিরাদর ইসলাম আমাদেরকে সচেতন হতে হবে। আপনি মুসলমান, আপনি কেন আল্লাহর নেক বান্দাকে মানবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যারা বড়দেরকে সম্মান করে না, রাসূল পাক বলেছেন যারা বড়দেরকে সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়, মুসলমান নয়। আর ওলি আউলিয়া হচ্ছে আমাদের বড়, তাদেরকে সম্মান করাটা হচ্ছে ফরজে আইন, জরুরি।
তাদেরকে মানাটা জরুরি, তাদেরকে মহব্বত করা, তাদের আদব অন্তরে রাখা হচ্ছে জরুরি। আজ যারা এইগুলো কথা বলে পীর মেনে কি হবে, তো তোমার মতন গাঁজাখোর থোপড়াকে দেখে কি হবে? যেই পীর ইসলাম প্রচার করেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাদেরকে যদি না মানা যায় তো তোমার মতন ভাদের মাসের পাগলা মৌলবীকে মেনে আমার লাভটা কি? তোমাকে তো জালসাতে ডাকনেওয়ালাও বোকা, তোমার ওয়াজ শুননেওয়ালাও বোকা। যেই ব্যক্তি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তাই আল্লাহ বলেছেন যে আমার ওলিদের ব্যাপারে খবরদার, যেই ব্যক্তি তাদেরকে মানবে না, তাদের সাথে দুশমনি রাখবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো মৌলবি মনে করছে আমি সুন্নিদের সাথে লড়ছি, মৌলবি মনে করছে যে আমি বেরেলিদের সাথে লড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে লড়ছি, কিন্তু কাটমুনসি জানেন না যে আল্লাহ যুদ্ধর তৈয়ারি করে রেখেছে। আল্লাহ লাঠি নিয়ে যুদ্ধ করবেন না, চাকু নিয়ে যুদ্ধ করবেন না, অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন না। কবরে যখন যাবে তার কবরটাকে জাহান্নাম বানিয়ে দিবে, জাহান্নাম বানিয়ে দিবে। যখন চলবে বেটা তখন তুমি বুঝতে পারবে। এই জন্য পৃথিবীবাসীকে আজ থেকে 150 বছর পূর্বে বরেলির শাহিনশাহ আলা হযরত ইমাম আহলে সুন্নাত সচেতন করে দিয়েছেন যে আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। আজ মানুষ বলছে যে ওসিলার কি প্রয়োজন, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই, আর সকালবেলা উঠে রুটি চাইবে বিবির কাছে। ওসিলার প্রয়োজন নাই, ডাইরেক্ট আমরা আল্লাহর কাছে চাই। মাদ্রাসার জন্য চাঁদা চাইবে রাস্তার দোকানদারের কাছে, মানে ওসিলা লাগবে না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। ডাইরেক্ট বলবে হুজুর যারা জিন্দা তাই এদের কাছে চাওয়া যাবে। জিন্দা মানুষকে আল্লাহ মানা জায়েজ আছে? জি কথা বলে। যারা বলে যে আল্লাহর কাছে ডাইরেক্ট চেয়ে না, ওসিলা ফসিলার কোনো প্রয়োজন নাই, ওসিলা নামা হচ্ছে শিরিক, ওসিলা নামা হচ্ছে হারাম। যেই ব্যক্তি ওসিলা নামাকে শিরিক মনে করবে আর ওসিলা লেনেওয়ালাকে মুশরিক মনে করবে, ওই ব্যক্তি স্পষ্ট ভাবে কাফির ও মুরতাদ হবে, মুসলমান থাকবে না। কারণ ইসলামের মধ্যে ওসিলা নেওয়া চলবে না। এই রকম কোন একটা যদি কোরআন পাকের কেউ আয়াত দেখাতে পারে, হাদিস শরীফ দেখাতে পারে একটা, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কোন মায়ের লাল মালদা জেলা নয়, সারা পৃথিবীর মাটিতে জন্ম হয়নি, একটা আয়াত দেখাবে, একটা হাদিস দেখাবে। আর আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে চাই যে নবী মুস্তাফার ওসিলা, আউলিয়ায়ে কেরামের ওসিলা নেওয়া যায়। যদি নবীর হাদিস থেকে প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে চাচল থেকে ঝাড়খণ্ড পাঠাবে। এটা আমরা প্রমাণ করব আলহামদুলিল্লাহ। কারণ আমাদের আকীদা পানিতে ভেসে আসেনি। করির ধর্ম চলে আমেরিকার ফান্ডিং এ, করির ধর্ম চলে ইহুদির ফান্ডিং এ, আহলে সুন্নাত ওয়াল জামাত চলে আউলিয়ায়ে কেরামের দোয়া এবং ফয়েজে। আমাদের কোনো ফান্ডিং নাই। তাই আমাদের সুন্নি জামাতের কোথাও মসজিদ যদি তৈরি হয়, তাহলে সেই মসজিদ তৈরি হতে কত কত বছর লেগে যায়। একটা মাদ্রাসা তৈরি হতে বছর লেগে যায়। আর একদিন আপনাদের চাঁচল থেকে হেঁটে একটা রাস্তা যাচ্ছি 5 কিলোমিটার, একদিন গেলাম আর 1 সপ্তাহ পর এসে দেখছি তো রাস্তা একটা মসজিদ হয়ে গেছে। 8 দিনে মসজিদ, 15 দিনে মসজিদ। এই ফান্ডিং আসলো কোথায় থেকে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের কোনো ফান্ডিং নাই। আমরা টাকা দিয়ে মানুষকে নিজের দলে রাখতে চাই না, পয়সা দিয়ে রাখতে চাই না। তোমরা তো বেতন দিয়ে মানুষকে গুমরাহ করো, টাকা দিয়ে মানুষকে গুমরাহ করো। আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতির প্রতিষ্ঠিত করা জামাত, ইমাম আহলে সুন্নাতের বাঁচানো জামাত, রাসূলে কায়নাতের প্রচার করা জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত টাকাতে কাউকে কিনতে চাই না। এর দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা। যার ইচ্ছা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসবে, যার ইচ্ছা হবে চলে যাবে। এত জোর জবরদস্তির কিছু নাই। তুমি আসলেও ভালো, না আসলেও ভালো। এটা নবী পাকের জামাত। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মানা আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। যাদের আকীদা নবীর মতন হবে, যাদের আকীদা সাহাবার মতো হবে,
তারাই হবে জান্নাতি। তাই এই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। আপনার ইচ্ছা যদি না করে ছেড়ে চলে যান, আমার বাপ দাদার কি হলো? জি, সারা পৃথিবী যদি সুন্নিয়াত থেকে বেরিয়ে যায়, সুন্নিয়াতের গায়ে কোনো আঘাত লাগবে না। যখন 313 জন সাহাবা ছিল তখন তারাই সত্য পথে ছিল, যখন লাখ লাখ হয়েছেন তারাই জান্নাতি ছিল। তো সুন্নি জামাত একজন যদি দুনিয়াতে থাকে, ওটাই জামাত জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনি বললে তো হবে না। একজন বলছে হুজুর জান্নাতি দল আমরা কি করে চিনবো? ওই হুজুর বলছে তো ওটা শুনে নিলাম, এই হুজুর বলছে তো ওটা শুনে নিলাম। তো জান্নাতি দল কোনটা আমরা কি করে চিনবো? একটা মাসলা যখন দেখি মোবাইলে, তো মাসলাটা দেখতে গিয়ে দেখছি যে 7টা মৌলবি আর মশলা বয়ান করছে 8 রকম। আপনি বলুন হুজুর 7টা মৌলবি 7 রকম হবে, 8 রকম কি করে হবে? তো কিছু কিছু মৌলবীর আবার দুমুখ আছে, সকালবেলা আলাদা ফতোয়া, বিকেলবেলা আলাদা ফতোয়া। কথা বুঝতে পারছেন? এই জন্য 8 রকম বললাম। তো বলছে হুজুর যটা মৌলবি জিজ্ঞাসা করছি তো এই রকম কোনটা সঠিক দলের লোক আমরা কি করে চিনবো? আমি বললাম বক্তব্য শুনো। আমাদের সারা লাইফে যত বক্তব্য করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলিম আছে, ইনাদের বক্তব্য শুনেন। ইনাদের বক্তব্যের মধ্যে আল্লাহর তাওহীদ দেখিয়ে দেন, আপনার গোলামি করতে প্রস্তুত আছি। নবীর তাওহীদ দেখিয়ে দেন, আপনার গোলামি করতে প্রস্তুত রয়েছি। কিন্তু যারা বিরোধী দল, যারা নিজেকে আহলে হাদিস বলে, দেওবন্দি বলে, তাদের বক্তব্য শুনেন। কেউ বলছে নবী বড় ভাইয়ের মতো, কেউ বলছে নবী মরে শেষ হয়েছেন, কেউ বলছে নবীকে পিছনের খবর ছিল না, কেউ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কেউ বলছেন নবী কিয়ামতে নিজেই টেনশনে থাকবে। তো আমাদের কি উপকার করবে? আরে দুনিয়াতে জান্নাতি দল চিনহার একটা উপায়, যাদের মুখ দিয়ে নবীর বেয়াদবি বাইরা বের হয় তারা হচ্ছে জাহান্নামী কাতারের লোক, আর যারা সব সময়তে নবীর গুণগান করে তারাই হচ্ছে জান্নাতি দলের লোক। সঠিক ফর্মুলা আছে বাবা। এখন কেউ যদি কুফরি শোনার পরে বলে না ঠিক বলছে, তাহলে আপনিও তো কাফির হয়ে যাবেন না। কি বলেন বাবা? আকীদা জান্নাতে নিয়ে যাবে, একটি কথা মনে রাখবেন। আর আমি এই আপনাদের চাচলে কয়েক জায়গাতে বলেছি যে আপনি বলছেন নামাজ পড়ছেন, হুজুর নামাজের জন্য ডাকে। কিছু জামাত বেরিয়েছেন, একটা জামাত বেরিয়েছে যার নাম হচ্ছে তবলিগি জামাত। নাম শুনেছেন? জি, তবলিগি জামাত। ইনারা মানুষের কাছে যায় নামাজের জন্য ডাকে, কিন্তু ওরা ইসলামের নামাজের জন্য নয়, নিজের ফিরকার নামাজের জন্য ডাকে। আপনাকে নামাজে ডাকবেন, একটা লোক ওই জামাতে যাওয়ার আগে সালাম পড়ে, কায়াম করে, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুম্বন দিয়ে চোখে লাগায়, ওই ব্যক্তি নবী পাকের জন্মদিন পালন করে, আর ওই জামাতে গিয়ে নামাজি হয়ে এসে বলছেন যে নবীও হাগতেন মুততেন, আমরাও হাগি মুতি, তো নবী নূরের তৈরি কি করে হলো? তাহলে বলেন তো বাবা, যে জামাতে গিয়ে ও নামাজি হলো, ঈমানটা রেখে আসলো, নামাজ নিয়ে আসলো। ইবলিসের 6 কোটি বছর নামাজ ছিল, অন্তরে আদমের মহব্বত ছিল না। আল্লাহ বলছেন তোর 6 কোটি ইবাদত তোমার কিছুই করতে পারবে না যদি নবীর মহব্বত তোমার অন্তরে না থাকে। তুমি আদমকে অপমান করেছো, তোমার নামাজকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, তোমার ইবাদতকে ধ্বংস করে দিলাম, ফেরেশতাদের শিক্ষকতা করেছিলে আমি ধ্বংস করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত পৃথিবী মানুষকে শিক্ষা দিয়ে দিলাম যার অন্তরে নবীর আদব থাকবে ওই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। সফল হওয়ার জন্য রাসূলুল্লাহর আদব লাগবে। এই জন্য আমি আয়াতে কারিমা পাঠ করেছি। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন একজন সাহাবীর উটনি হারিয়ে গেল। আমার নবী বলছেন উমুকের উটনি উমুক জায়গাতে রয়েছেন। একজন মুনাফিক নামাজ পড়ছেন নবীর পিছনে। কার পিছনে? আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়া এর চাইতে বড় ফজিলতের কাজ হতে পারে? এর চাইতে বেশি আপনার ভাগ্যবান কেউ হবে যারা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছে, নবীর পিছনে নামাজ পড়ছেন। যুদ্ধের ময়দানে নবীর পক্ষ থেকে লড়াই করছেন। গেলেন কোথায়? ময়দানে লড়াই চলছে। ওই ব্যক্তি বাইরে গিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমুকের উটনি উমুক জঙ্গলে রয়েছেন। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না। নবী পাকের ইলমে গায়েব অস্বীকার করলেন। তাফসিরে নিশাপুরীর মধ্যে। এখন কিছু মাতাল মৌলবি নাই বলেন নবী গায়েব জানে না। এরকম ডেট ফেল মৌলবি আছে না? নাই, ডেট এক্সপায়ার হয়ে গেছে। বলছেন নবী গায়েব জানে না, নবী গায়েব জানে না, কিন্তু গায়েব যে কয় প্রকার হয় বেটা এটা জাতিকে বলতে দেয় না।
ওই ব্যক্তি যখন বলল মোহাম্মদ কি গায়েব জানে, আল্লাহ বলছেন জিবরিল যাও, আমার নবীকে আমি গায়েব দিয়েছি। মুনাফিক বলছে নবী গায়েব জানে না, আয়াত নিয়ে যাও যেন কিয়ামত পর্যন্ত কোরআনের শাকলে এই আয়াত সাক্ষী থাকে যে একজন ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ার পর, নবীর পক্ষে লড়াই করার পর, নবীর ইলমে গায়েবকে অস্বীকার করেছিল, আমি আল্লাহ তাকে কাফির ঘোষণা দিয়েছি। জিবরিল আমিনকে আল্লাহ আয়াত দিয়ে পাঠালেন কি, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলছেন মাহবুব তুমি যদি তাকে জিজ্ঞাসা করো তুমি কি এই কথা বলেছো, মুনাফিক বলবে না আমি তো মজাক করছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ বলছেন তুমি কি আল্লাহর আয়াত দিয়ে ঠাট্টা করো, তুমি কি আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করো? লা তা'তাযিরু বাহানা করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়েবকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মৌলবি অস্বীকার করে কি করে না, বুঝে কুরআন পাকে আল্লাহ বলেছেন জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে বলতে বলছেন আল্লাহ মেহবুব তুমি বলো যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম। আর আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছেন, ইল্লা মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ যা চায়। তো বাবা একটি কথা মনে রাখবেন, কুরআন পাকে যেখানে পাবেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওর অর্থ হচ্ছে যে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর যখন আপনি কোরআনে পাবেন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27, আল্লাহ বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 179, আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিয়ুতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আমি যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই নিজের রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। তো কিছু কিছু আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আর কিছু কিছু আয়াতে আছে আল্লাহ নবীগণকে গায়েব দেন। তো যেই আয়াতে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এর অর্থ হলো আল্লাহর না জানাতে পৃথিবীর কেউ গায়েব জানে না। আর যেই আয়াতে আছে নবীগণ গায়েব জানে, এর অর্থ হচ্ছে আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য এখনকার মৌলবি বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না। এরকম বলে কি বল না বাবা, কথা বলে ইউটিউবের মধ্যে বক্তব্য ভরা আছে, বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ পিছনের খবর জানতেন না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারাতে, নবীর নজর আছে পৃথিবীর কুল কায়নাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, রাসূল পাক বলেন দুনিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা কিছু হবে আমি নবী মুস্তাফা এমন ভাবে দেখতে পাই যেমন হাতের থাবা দেখতে পাই। শুধু দুনিয়া নয়, উঠান বুখারী শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করার পর মেম্বারে উপস্থিত হয়ে বক্তব্য দিতে আরম্ভ করলেন। নবী পাক বক্তব্যের মধ্যে বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী মুস্তাফা জমিনে দাঁড়িয়ে হাদিস বুখারীর সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, রাসূল পাক বলছেন মুসলিম শরীফ ফারাইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। সেই নবী মুস্তাফা নিজের রওজাতে বসে বসে আমাকে আপনাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? একটু জোরে বলেন রাখে কি রাখে না? মরার পরে নবীর পাওয়ার কমে গেছে নয়, এটা আমাদের আকীদা নয়। যাদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছেন এরা হচ্ছে বিদাতি, কারণ নতুন আকীদা পোষণ করা হচ্ছে বিদাত, আর নিজেই ডুবে আছে বিদাতিতে আর ফতোয়া লাগায় আমাদের উপর। এরকম আছে না? আপনি একটু নবীর ইজ্জত করেন,